দর্শক শ্রোতা মণ্ডলী, মিরপুর যে জিয়া সড়ক আছে, এই জিয়া সড়কের রাস্তা দিয়ে যেই পুনর্দেওয়া যেতে যে রাস্তাটা, এই রাস্তাটার এই জায়গাটাই আজ ভোর হচ্ছে 4:30টার দিকে বা 4টার এই সময়ের দিকে ডাকাতি হয়। তো ডাকাতি হওয়ার যেটা ডাকাতি হয় আর কি, যে একজন ভ্যান চালক তিনি তার মাল নিয়ে যাচ্ছিলেন এই রাস্তা দিয়ে কুষ্টিয়ার আড়তের দিকে। তো সেই সময়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গাছ একটা কাটা পড়ে আছে, এই গাছ ঢাকার দল কেটে রাস্তার এই মাঝামাঝি করে রেখে দিয়েছিল। রেখে দেওয়ার পরে দেখা যাচ্ছে ভ্যানালা মনে করছে ঝড়ে বা কোনো কিছুতে ভেঙে পড়ছে, আসলে ওইটা ওই সরাতে গেছে, তখনই কিন্তু ইয়ে হয়েছে, মানে ডাকাত দল তার উপর আক্রমণ করছে। আক্রমণ করে তার যেই মালামাল ছিল সেইগুলো ফেলে এবং ভ্যানটা ফেলে তাকে নিয়ে ওই রাস্তার ওই যে তাল গাছ দেখা যাচ্ছে এদিকে নিয়ে যায়, ভ্যানালাকে মারধর করার পরে এক পর্যায়ে একজন নাকি ভ্যান নিয়ে দিক দিয়ে চলে যায়। ডাকাত দলের সদস্য প্রায় 4-5 জন ছিল। আর হচ্ছে তার ভ্যানে যেই মালামাল ছিল সেইগুলো এখানে সাইডে ফেলে রেখে গেছে। আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এখানে যেই কফিগুলো এটা নিয়ে আড়তে যাচ্ছিল, এই যে কফির ব্যাগ, হ্যাঁ, এইগুলো হচ্ছে নিয়ে সে আড়তে যাচ্ছিল। এই অবস্থায় এরকম ঘটনা ঘটে এই ঘুরনের এই রাস্তাটাতে, ফুলবাড়ির দিকে এবং জিয়া সড়কের দিকের। তো ভিডিওটি সকলে মিরপুর উপজেলাবাসী শেয়ার করে দেবেন। আমরা চাই এখানে একটা কোনো বিধ হোক, মাঝে মাঝে ঘটনা শুনতে আমাদের ভালো লাগে না। তো ভাই, ঘটনা কি তাহলে সত্য? হ্যাঁ, ঘটনা সত্য। আর ভ্যানওয়ালার বাড়ি কোথায়, যার সাথে এটা হয়েছে? আপনার আছে কচুদোহাতে। কচুদোহা। সে আড়তে যাচ্ছিল রাত 4:30-4টার দিকে ওখান থেকে মাল তুলিছে, হ্যাঁ, নিয়ে আমরা আসতেছিল। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে ওখানে গাছ পড়ে আছে মাঝখানে, গাছটা সরাই আমি কুষ্টিয়া আড়তে কপি নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। তখন ওই ভ্যানওয়ালাকে ধরে নিয়ে ওইদিকে চলে গেছে, আর একজন ভ্যান এমনি গেছে, ভ্যানওয়ালা বললো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কপিগুলো কারে ফেলাই দিছে। ওনার নাম কি যার সাথে এটা হয়েছে? ওই দেখেন ওখানে আইসে, দেখেন এগুলো হচ্ছে কপির মালিক মনে হয়। এখন ভ্যানওয়ালা আচ্ছা আচ্ছা। ও কপি আপনাদের বাড়ি কোথায় আপনাদের? আমি আসিনি, আমি কপি তো। আপনার বাড়ি কোথায়? আমার ছাতেন কালচালা সাথেন। এই ভ্যান চালকের নাম কি চাচা? ভ্যান চালকের নাম কি? বিপ্লব। গরিব মানুষ। আচ্ছা আচ্ছা। ইস, খুব খারাপ লাগলো। তোমার মনের ইয়েটা বলো যে কি 2 ব্যাগ কপি নিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিলাম। কয়টার দিকে? ওই 5টা বাজিনি কিংবা 4:30টার দিকে আমি বাড়ালাম। 4:30টার এই দিক দিকে থেকে গেলাম, যে হলো রাস্তার উপরে গাছ দিয়ে আমাকে হলো প্রথমে ভ্যানটা হাত দিয়ে সব নাবা নিল। নাবা নিয়ে আমার গলায় হলো হইলো বেকি ধরে। বেকি কি হাসু টাসু ছিল? হাসু বলতে বেকি মানে বড় টামদা মতো, ওইটা নিয়ে আমার গলার সাথে চাপি ধরে রাখছিল, মানে রাখি। তারপরে ভ্যান আমার হাতটা ধরে না বানে, এখন ওই ভ্যানটা নিয়ে চলে গেল। যে আমার কপি টপি যা ছিল এক জায়গায় আইরমের ফেলা দিয়ে আমাকে আবার দূরে নিয়ে গেল। নিয়ে গিয়া ওই ভ্যানটা নিয়ে কোন দিকে গেল। আমি ওরা কতজন ছিল মোট? 5 জন। 5 জন ছিল না? 5 জন ছিল। 5 জন ছিল। এমন ভাবে ধরেছে ও কোনটা আমি কোনো বাড়ানির কোনো লাইন ঘাট পালাম না। আমি কথা বললি আমাকে ধরে খুব মারতেছিল। মারিছে মানে থাপ্পড় মারতেছিল, কিল মারতেছিল, মানে কোনো সারা শব্দ করতেছিল না। আর আচ্ছা, পাখি ভ্যান কি নিয়ে সাথে চলে গেল? মানে সাথে বলতে ওখান হলো ওই ভ্যান নিয়ে আরো ওর টার্গেট ছিল, মানে কিছু জিনিস টার্গেট ছিল অন্য। আর আমার বড় কিছু, ওরা বলছে সিএনজি, তোর তো ধরার কিছু ছিল না, কিন্তু আমার ছিল হলো সিএনজি ধরা। আমাকে এসব বুঝলে তোর ভ্যান তো নেবো না, তুই হলো ভয় করিস। মাঠের মধ্যে নিজে কি বসা রেখে না বাইন্দে রাখছিল? মানে বসা রাখছিল, সব 3 জন আমার সাইডে বসা রাখছি। বলছে তোর ভ্যান ট্যান কোনো সমস্যা নেই, ভ্যান তো জ্যারোট আমি তো আমার ওই লোকদের দিয়ে আসাচ্ছি। চেনা যায়নি কারা? না, মুখোশ পণ্য ছিল, মুখি সব মাছ টাছ বান্ধা ছিল, ভয়ঙ্কর রূপী ছিল, মানে বড় একটা টাকা পয়সা মোবাইল টোবাইল কাটি নিছিল? টাকা ছিল আমার 800 টাকা ছিল, 800 টাকা মেটা সব পাইনি। দেখতে পাচ্ছেন আপনারা সবাই, পাখি ভ্যানটি মালিকের সাথে আমরা মাত্র কথা বললাম। ভ্যানটিতে বোঝাইছিল কপি ভ্যান, ফুলকপি বোঝাইছিল এবং ফুলকপি পাশে ওখানে রাখি গেছিল। মানে
ওই ওরাই নিয়ে আসি নিজে হাতে গড়া দিচ্ছে। ফুলকপির ভ্যানটিতে পাখি ভ্যানের উপর ফুলকপি বোঝাইছিল। ফুলকপি যখন ফুলকপি ঢাইলি পাশে ঢাইলি ওই শুধু পাখি ভ্যানটা নিয়ে গেছে। ভ্যানটাই নিয়ে গিয়েছে। ও আর 800 টাকা পকেট থেকে মাইরি ধরে পাইছে। আচ্ছা।